পেতংতান সিওনাত্রাকে নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। পেতংতান সাবেক প্রধানমন্ত্রী ও পিউথাই পার্টির প্রতিষ্ঠাতা ধনকুবের থাকসিন সিনোওয়াত্রার ছোট মেয়ে। উইং ইং ডাক নামেও পরিচিত পেতংতান। পেতংতান ব্যাংককের চুলালংক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 3 বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন। পেতংতানের রাজনৈতিক জীবন শুরু হয় 2021 সালে। ওই সময় পিউথাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কমিটির প্রধান হন তিনি। 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের 2 সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পেতংতান। নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী। পেতংতান থাকসিন পরিবার থেকে দেশের শীর্ষ পদে আরোহণ করা তৃতীয় ব্যক্তি। তার বাবা থাকসিন থাই রক পার্টি থেকে 2001 সালে প্রধানমন্ত্রী হন। 2006 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি। থাকসিনের বোন ইনলাক সিনোওয়াত্রা 2011 সালে প্রধানমন্ত্রী হন। 2014 সালে সাংবিধানিক আদালত তাকে এ পদ থেকে অপসারণ করেন। একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড। এ ঘটনার পর গ্রেপ্তার এড়াতে থাকসিন ও ইনলাক দুজনই দেশ ছেড়ে স্বেচ্ছায় নির্বাসনে যান। গত বছরের অগাস্টে দেশে ফেরেন থাকসিন। এখন পেতংতান থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এছাড়া তিনি হচ্ছেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও। এর আগে তার ফুফু ইনলাক সিনোওয়াত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা থাকসিনকে সাংবিধানিক আদালত পদচ্যুত করেন। গত 16 বছরের মধ্যে তিনি হলেন থাইল্যান্ডের চতুর্থ প্রধানমন্ত্রী, যাকে সাংবিধানিক আদালত ক্ষমতাচ্যুত করলেন। পেতংতান গত বছর প্রধানমন্ত্রী পদের জন্য প্রচারণা চালান। এ সময় তার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল ব্যাংককে গণপরিবহনের খরচ কমানো, স্বাস্থ্য ব্যবস্থার আওতা বাড়ানো এবং দৈনিক ন্যূনতম মজুরি দ্বিগুণ করা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব পালনকালে পেতংতানকে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি, তার দলের প্রতি জনসমর্থন কমে যাওয়া, বিরোধীদের সম্ভাব্য উত্থানের মতো বিষয়গুলো মোকাবেলা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।